আমরা দুজন রেডি হয়ে গেলাম, কারণ আজকে চলে যাব আমরা একটা হাওরের মধ্যে ছোট একটি পুকুর আছে সেটা হিসার জন্য। এদিকে আমার গেন্দা যে আমার বানানো টেকনিক্যালি সেই সূর্য বিদ্যুৎ দিয়ে বানাইছিলাম সেটা পরে কিনে নাচ দিতেছে, সে আরামে বাতাস খাইতেছে আর আমি এদিকে রোদে ফুরে মরি। কি আর করার, তার মাথার মধ্যে এটা না দিলে একবার আমার সাথে আইতেছে না বন্ধের মধ্যে, তার জন্য কি করবো আমি রোদে মরি, তারে দিয়ে দিলাম আরামের বাতাস খাওয়ার জন্য। সে দেখতে পাচ্ছেন এখানে এসে একটা পুকুর দেখাইতেছে, সেটা হিসলে কিন্তু মাইরও খাইতে পারি, তার জন্য চলে আসলাম আমরা যেটা হিসবো সেটার কাছাকাছি। তো এদিকে আমার ছাতাখানি রাইখা আমি চলে যেতেছি, আগে ভাগে বান দিয়ে দিন আবার মাছুস চলে যাবে। তো গেন্দারাতে ক্যামেরাটা দিয়ে আমি আন্দা বান দিয়ে দিয়েছি, আমার বান দেওয়া শেষ, এখন আমি হেতলিয়া লাগাবো হিসা। তো পাশে এই পুকুরটি রয়েছে ছোট মোটো খাইন যে, সেটা কিন্তু অনেক গভীর, দেখতে ছুটে হলো এটার কিন্তু মাঝে ভাই কোমর পর্যন্ত পানি আছে, ঠিক আছে। তো আমরা কি করবো, আর হিসা তো লাগবেই, তো লাগাইলাম দুমদারা হিসা। আমি কতখানি হিসার পর আমার গেন্দাকে দিলাম, গেন্দায়ও লাগাইতে হিসা, কিন্তু মাথার এটা খোয়াই নাই, তারপর খোয়াইয়া দেখা যাইতেছে লাগাই। সে অনেকখানি হিসার পর কাহিল হয়ে গেছে, তারপর আমি আবার শুরু করলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন পাইটা শুকিয়ে নিলাম, এটা শুকাইতে পাই ঘন্টা খানিক লেগে গেছে, কিন্তু আমি তো ভিডিওটা এত সময় দেখাই পারবো না, কেটে কেটে কুটু কুটু করে দেখাই দিলাম। যখন কোমর পর্যন্ত পানি হিসি, তখন যখন হিসা আমি এটার মাঝে একটা ফাউ দিয়ে লাড়া দিই মাছ ধরার জন্য, তখন আমার মিজাজটা তো একটা খারাপ হয়, আপনাদেরকে কি বলবো। এত কষ্ট করে কোমর পানি হিসার পর যে একটা মাছও পাই না, এই দুপুরে ঠেডা মায়ের রোদের মাঝে আইয়া যে এত কষ্ট করে এত পানি হিচ্ছা যে একটা মাছও পাই নাই, দুঃখে আবার ডালগুলো ফেলে দিতেছি। এদিকে আমার গেন্দা খুব দুঃখিত আমিও, কারণ এত কষ্ট করে কোমর পর্যন্ত পানি হিসে একটা দাঁড়খিনা মাছও পাই। যাই হোক, একটু আশা ছিল জালের মধ্যে মাছ পাইম, কিন্তু জালটা ডালার পর দেখতে পাই এটার মাঝে দুই একটা ফুকা মাখরও নাই, মাছ তো দূরের কথা। অনেক দূরে আইছিলাম মাছ ধরার জন্য, কই আজকে আশায় আছে আপনাদেরকে অনেক মাছ দেখাবো, অনেক আশা ছিল আমাদের। সবাই ভালো থাকেন, ভিডিওটা এইটুকুই রইল, ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।